তো গাইজ আমরা তাজমহল দেখেই বেরিয়ে চলে আসি। তারপর হাই রোডে একটা ছোট্ট করে ব্রেক নিই। তারপর আমরা আগের যাত্রা আবার শুরু করি। এটা আগ্রা টু লখনৌ এক্সপ্রেস হাইওয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে লখনৌ এক্সপ্রেসওয়ে। তারপর আমরা একটা ধাবায় দাঁড়িয়ে দুপুরের খাওয়াটা সেরে নিই। খাবার দাবার সব কেমন গো? সবাই খেতে ব্যস্ত নাকি? খাবার দাবার সব কেমন? ডালটা কেমন? ডালটা গাইস, খাবার দাবার এখানে খুবই ভালো। জামাইবু খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা খেয়েছি, ঝাল লাগছে। গাইস, আর 100 কিলোমিটার মাত্র हम होंगे कामयाब। আর আমাদের সব এই যে ঘুমাচ্ছে ড্রাইভার দাদা, সব দেখো এই যে সব জামাইবাবু আমাদের তো ঘুমিয়ে গেল, গোবিন্দ দা ঘুমিয়ে গেছে। আমি এখনো চালাচ্ছি গাইস। আর 114 কিলোমিটার মাত্র। এই আমাদের প্রীতম বস ড্রাইভিং করছে। প্রয়াগরাজ 104 কিলোমিটার। এখন বাজে রাত 11:30। এখন আমরা প্রয়াগরাজ থেকে আর মাত্র 80 কিলোমিটার দূরে আছি। খাচ্ছি একটা কফি। আমাদের জোগাড়ে খুব ঠান্ডা লেগেছে। জোগাড়া খুব ঠান্ডা লেগেছে নাকি? না তো নতুন বিয়ে হলো? গাইজ খুব ঠান্ডাও আছে। গাড়ি আমি চালাচ্ছি, চোখটা আমার বসে দেখতে পাচ্ছ। তাই জন্য একটু কফি খাচ্ছি। বান্না সাহেব আমাদের গাড়ি ধুচ্ছে। গাইজ আমাদের এখন কি ব্রেক চলছে? এটা ড্রিঙ্কস ব্রেক, কফি ব্রেক। এটা কি? ম্যাগি নেই, পাস্তা। দেখে তো ভালোই লাগছে, কেমন খেতে হবে কি জানি। গাইজ আমাদের ভাগ্য খুব ভালো, এখন আমাদেরকে যেতে দিচ্ছে সঙ্গমের কাছে। গাড়ি আমাদের যাচ্ছে বিন্দাস। কারো কোথায় কান দেবেন না, গাড়ি আটকালে আটকে যাবে, যেতে দিলে যাওয়া যাবে। গাড়ি আমাদের যাচ্ছে এখন ম্যাপ থেকে। প্রয়াগরাজ, প্রতাপগড়, পতঙ্গাও। संगम 17 किलोमीटर है संगम। कोई पैदल चलने वाली बात नहीं है, सीधा गाड़ी जा रही है हमारी। हम तो VIP एंट्री रहे। हर हर महादेव। একটু জাম আছে, বাকি তো সব ঠিকই ছিল, এখানটায় একটু জাম হয়ে গেল। সঙ্গম ঘাট এইদিকে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা সঙ্গম রাইট সাইড। কালকে প্রচুর ভিড় ছিল, আজকে একটু ভিড় কম আছে। আমরা এসছি বলে ভিড়টা কমিয়ে রেখেছি আমরা একটু। योगी जी को मैंने फोन किया था कि मैं आ रहा हूँ, थोड़ा भीड़ हटाओ। हाँ, যোগী জি তো তোমার रिश्तेदार लगते। जगन्नाथ के लिए मैंने ऐसा बोला, नहीं तो मैं फोन करने का इरादा नहीं था। क्योंकि साथ में जगन्नाथ आ रहा है ना। ये भी तो বাংলায় লেখা আছে, রাখতাম আমাদের জন্য লিখে রেখেছে না, বাঙালি এসবে। ওই দেখো কোথায় বাংলায় লেখা আছে? সঙ্গম বাংলা লেখা আছে। আচ্ছা, হিন্দি ইংলিশ বাংলা সবই আছে। বাংলা রয়েছে, তেলুগুর একটা নিচেরটা রয়েছে, ইংলিশ বাংলা আর একটা অন্য তেলুগু আর ওই দিকেরই আছে। এই তুমি কি করছো প্রীতম জি? এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, একটু ভিডিও করি। এই যে সবাই গাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা 4 চাকাতে যাচ্ছি। আমাদের VIP এন্ট্রি হয়ে গেছে যোগীজির নাম করে। আমরাও হেঁটে হেঁটে গেলে হতো এরকম করেই, কিন্তু এখানে সব অসুস্থ মানুষ আছে আমাদের গাড়িতে, অসুস্থ। এবারে ব্রিজে উঠবো নাকি আমরা? আজকে ভিড় প্রচুর কম আছে। আজকে ডেট হচ্ছে 11 ফেব্রুয়ারি। হ্যাঁ 11 क्या कर रहे 11 हो गया, ब्रिज आ गया। ब्रिज आ गया। এই যে জলের উপর ব্রিজ গুলো বানানো আছে, এই তো বুঝতে পেরেছো? প্রয়াগরাজ সবাই কত কি বলছিল, 200 কিমি জাম, এই সেই কিলোমিটার বাকি আছে, তাও 4 চাকাতেই যাচ্ছি। এখনো পর্যন্ত হাঁটিনি। তোমাদের কার কার পাপ ধুতে হবে আমাকে একটু কমেন্টে বলে দেবে, আমি সবার হয়ে স্নান করে নেবো। তোমাদের ভাই এসে গেছে এখানে, নতুন চ্যানেল, নাম আমি এখনো ঠিক করিনি, কিন্তু ভিডিও আমি করে চলেছি। চাঁদু এখন পর্যন্ত তো খুব ভালোই চলছিল, এবার একটু ভিড়টা চালু হয়েছে। ইংলিশ আর বাংলা। ওই তো দেখা যাচ্ছে ঘাট। আচ্ছা, ওই ভিডিওতে লোক যেদিকে যাচ্ছে আমরাও যাচ্ছি। হর হর মহাদেব।
গাইজ পার্কিংটা এইটা, এখানে গাড়ি রেখে সবাই যাচ্ছে, ভিতর পর্যন্ত যেতে দিচ্ছে না। 7-8 কিলোমিটার হয়তো হবে, তার আগে গাড়িগুলো এখানে পার্কিং করা হচ্ছে। আমাদের গাড়ি এই যে পার্কিং হয়ে গেছে। মহাদেবের নাম করে আমরা গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়েছি। জিয়ার ব্যাগপত্র কাঁধে নিয়ে আমি একটা ছোট ব্যাগ করেছি। এই যে এখানটা থেকে ভিতরে আর যেতে দিচ্ছে না, এখানে পার্কিং করতে হচ্ছে। বাকি 7-8-9 কিলোমিটার হয়তো হাঁটতে হবে। আর খুব একটা আজকে ভিড়ও নেই। যারা যারা ওসবে গুজবে কান দিচ্ছ তাদেরকে বলছি, তারা বিন্দাসে আসো, ঘাটে এসো, স্নান করো, মনকে শান্তি মিলে। এখন বাজে 3:16, আমরা হাঁটা চালু করে দিয়েছি। এই যে হাঁটা চলছে। আমরা দিনের বেলা ঢুকতে পারতুম, কিন্তু আমরা ইচ্ছে করে রাত্রে ঢুকেছি, কারণ রাত্রের জামটা পাবো নি বলে। সত্যি আমরা জাম পাইনি। আর মাত্র 6 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। হাঁটা চালু হয়ে গেছে। এই যে গাড়ির ভিড় দেখতে পাচ্ছ তোমরা। সবাই গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। মাম্মি মে প্রয়াগরাজ আ গয়া। গাইজ আমরা লক্ষ্মী দুয়ার এসে গেছি। এখন আমরা লক্ষ্মী দুয়ার দিয়ে এন্ট্রি নিচ্ছি। এই দৃশ্যটা দেখার জন্য আমি এসেছি গাইজ। এখানে অনেক লাখ লাখ লোক শুয়ে আছে। ভিড় আজকে আছে কিন্তু অনেক কম। এখন রাত 3টে বাজে, তাই জন্য একটু ভিড়টা কম আছে। ब्लॉगर तो मैं नहीं हूँ, बाकी मैं ये पहला वीडियो मेरा। भाई वीडियो के आगे तक जा भाई, ऊपर तक पहुंचो भाई। चलो भाई ने बोल दी, मिस्टर ईस्ट से भी ऊपर जावे भगवान करे। मैं अभी चैनल का नाम भी नहीं सोचा हूँ, कुछ भी नहीं सोचा हूँ। बाकी ब्लॉग में बना था बस। सब्सक्राइबर हमारी तरफ से। मेरा चैनल का नाम है एंटिक वाला। कच्चा फाड़ा गया। চ্যানেল আমি এখনো খুলিনি, নামও দিইনি, ভিডিও করে চলেছি। পরে দেখা যাবে, যা হয় হবে। ভিডিও চোখ করে আমি সেলফি স্টিকটাও কিনেছি 500 টাকা খরচা করে। 7 কিলোমিটার, তারপর তোমাকে জল দেখাবো। তার আগে জল দেখালে তোমরা লোভী হয়ে যাবে। গাইস গান চলছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ। গরম হয়ে যাবে, ঠান্ডা করে দিচ্ছে। ব্লগ চলছে, মুখের ভাষা ঠিক করো। আরে ও কেলানা ঠিক আছে কি তো আমি লিয়েছি বড়লি বড়লি গানে বড়লি। আরে কাদা আছে, বালি আছে, যাই হোক মেখে নেবো। অত ভোরলিন পন্ডস মেখে কি হবে? जो बोलना है कैमरे पे बोलो। हम आ गए प्रयागराज। हेलो गाइस, हेलो गाइस। हम प्रयागराज आ गए। अभी बज रहा है 3:35 और पीछे हमसे कुछ ज्यादा ही उछल रहा है। आई एम वेरी एक्साइटेड गाइस। घाटটা কোন দিকে গো জিজ্ঞেস করো। হ্যাঁ পুলিশটা বললো এইদিকে চলো। হ্যাঁ এইদিকে বললো। चलो अंकल जी आंटी का वीडियो भी डाल देंगे यूट्यूब पे। हाँ कर दिए भैया। সবাই আমাকে প্রফেশনাল ব্লগার ভাবছে গাইস, কিন্তু আমি কিছুই জানি না, শুধু ক্যামেরা করে বসে আছি। চলো এখানে ছবি তুলবো একটা, চলো। संगम घाट जाने का मार्ग। गाइस दिस रास्ता इज बहुत स्लिपिंग, कोई भी गिर सकता है, तुम लोग संभल के जाएंगे। छोटा वाला ये ओंग लिखा है जैसे। ओ जोगादा তোমার জুতো রয়ে গেছে গো। আমার নয়, জুতো নিয়ে যাও। ও যোগাদা আমরা চলে আসছি সঙ্গম ঘাটে। আপনারা যদি আসেন তাড়াতাড়ি আসুন, আজকে ভিড়টা কম রয়েছে।
আপনারা আসুন তাড়াতাড়ি আসুন। আজকে ডেট কত? আজকে ডেট আজ 11 তারিখ, আজ খালি রয়েছে। 12 তারিখে বেশি ভিড় হতে পারে 12 নাকি? তারিখে বেশি ভিড় হতে পারে, অমাবস্যা রয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আজ ভিড় কম আছে, কালকে হয়তো একটু বাড়তে পারে, তার আগে চলে আসো। আজ নেই তো কবি নেই। গাইজ আমরা এখন এই যে ধুতি আর গামছা কিনছি স্নান করবো বলে। আমরা ঘাটের কাছে এসে গেছি। मेरा बैग पकड़ लो नहीं तो गुम हो जाओगे। জলে কালারটা নীল কেন বেরো? এটা গেট নম্বর 27। মেন গেটে মানে ঘাটতে যেতে গেলে এখনো 5 কিলোমিটার, যেটা এখান থেকে পেরিয়ে ওই দিকে যেতে হবে। পায়ে তেল মারবো তো কাঁধে নিয়ে যাবো আমি, 5-8 টাকা লাগবে। 4 জনকে নিয়ে এসছি, তাদের কারো জোশ না, একারই আছে। দিকে ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে। বয়স্ক লোকগুলো আগে চলে যাচ্ছে, ওরা পেছিয়ে পেছিয়ে এসছে। সত্যি মানুষ। ব্লাস্ট গুলো এইসব জায়গাতেই হয়েছিল, যেটা বললো সবাই যে ব্লাস্ট হয়েছিল, সিলিন্ডার ফেটেছিল, সেটা এইসব জায়গাতেই হয়েছিল। এটা সেই ব্রিজটা। तू मेरे से प्यार करती है नहीं करती, मुझे बस ये बता दे। ये सब बाबा है। এই একটা দ্বার, এইটা হচ্ছে ভিড় গাইজ। স্নান করার জায়গা এটা এখনো মেন নয়, মেন জায়গায় প্রচুর ভিড়, সেখানে যেতে পারবো নাকি বলতে পারছি না, চেষ্টা করবো তো। গাইজ এবারে ভিড়টা দেখো, এবারে একটু ভিড় বলে মনে হচ্ছে। গাইজ এবারে ভিড় দেখো। এসে গেছি আমরা 1 নম্বর মেন ঘাটে। এখানে ভিড় দেখো, ভিড় গাইজ। এসে গেছি इंजन भरा जहाँ से हो, आपके पिता रेल टावर में है। গাইজ আমরা একদম সুন্দর টাইমে এসেছি, সূর্যটা সেই উঠছে। আমরা এবারে স্নানটা করব। এখন বাজে 6:30। একদম মেন জায়গায়, মেন সঙ্গম, सरस्वती जमुना गंगा। चलो गोता लगाए फिर।
এত কোটি লোকও চললো কিন্তু তুই আসতে পারলি নি। अभी नहीं तो लाइफ में कभी भी नहीं। এখনো সময় আছে বন্ধু। गाइस हम संगम में गोता लगाने जा रहे हैं। बोलो गंगा माता की जय। हर हर महादेव। এটা একদম মেন জায়গা। জয় শ্রীরাম। গাইস আমাদের স্নান হয়ে গেছে, আমরা এবার ঘরের দিকে রওনা হচ্ছি। হর হর মহাদেব। চলো চলো হর হর মহাদেব। জল নিয়েছি ঘরের জন্য। এটা দিনের বেলার ভিউ। ভিড়টা দেখো গাইস একটা ছোট সাঁকোতে। আমরা 5-7 কিলোমিটার হাঁটছি, আমাদের এত কষ্ট হচ্ছে। ঠাকুমাটা থেকে কি হচ্ছে আমরা ভাবছি, আমাদের সাথে তখন থেকে তো হেঁটেই চলতে দেখতে পাচ্ছি এরকম করে। উফ। তো এরপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি, তবে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। রাস্তার অবস্থা দেখো, সবাই টুপি, মাস্ক, চশমা অবশ্যই আনবে, প্রচুর ধুলো।